স্টুডেন্টস, আজকে আমি তোমাদের প্রোগ্রামিং প্যারাডিজমে বাইন্ডিং সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো। দেখো, বাইন্ডিং কাকে বলছে, বাইন্ডিং কখন আমরা কাজে লাগছে। দেখো, বাইন্ডিং হচ্ছে একটা প্রোগ্রামিংয়ে যে আমাদের এন্টিটিগুলো থাকছে, সেই এন্টিটিগুলোর সাথে অ্যাট্রিবিউটসের অ্যাসোসিয়েট করে দেওয়া, এটাকে বলে অ্যাকচুয়ালি বাইন্ডিং। এটা আমরা বুঝতে পারবো না, একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার বুঝতে পারবো। দেখো, আমরা যে ফাংশন ইউজ করি প্রোগ্রামিংয়ে, সেই ফাংশনের মধ্যে আমরা কি করি, প্যারামিটার দিই। তাহলে প্যারামিটার যেটা আমরা দিচ্ছি, সেখানে আমরা কি করে দিচ্ছি না, ভ্যারিয়েবল ডিফাইন করছি। কোন টাইপের ভ্যারিয়েবলগুলো ভ্যালু অ্যাকসেপ্ট করবে সেটাও কিন্তু আমরা ওখানে মেনশন করে দিচ্ছি। তাহলে দিস ইজ কল্ড বাইন্ডিং। এরকম টাইপেরগুলোকে আমরা বলি বাইন্ডিং, যখন যেখানে কি হচ্ছে না, প্রোগ্রামিংয়ে এন্টিটিগুলোর সাথে যখন অ্যাট্রিবিউটসের অ্যাসোসিয়েট হচ্ছে, তখন তাকে বাইন্ডিং বলা হচ্ছে। এবার বাইন্ডিং দু রকমের হয়, একটা আর্লি বাইন্ডিং, একটা হয় লেট বাইন্ডিং। মানে একটা হয় স্ট্যাটিক বাইন্ডিং, একটা হয় ডাইনামিক বাইন্ডিং। তাহলে আর্লি বাইন্ডিং কোনটা, যেটা আমরা ফাংশনে প্যারামিটারে যখন আমরা ভ্যারিয়েবলকে ডিফাইন করে দিই, টাইপ, কোন টাইপ ভ্যালু মেনশন হবে সেখানে দেওয়া হবে, সেটা হচ্ছে কি আর্লি বাইন্ডিং। এইবার যখন আমি ফাংশনটাকে রান করছি, তখন কি করছি, আর্গুমেন্ট পাস করছি। এবার আর্গুমেন্ট যখন দিচ্ছি, তখন ইন দ্য সেন্স অফ আর্গুমেন্ট, তখন সেটাকে আমরা বলি ডাইনামিক বাইন্ডিং। কারণ সেখানে কোনো ভ্যারিয়েবলের ডেটা টাইপ মেনশন করা থাকে না। এইবার অ্যাকচুয়ালি যদি আমরা এক্সাম্পল বলতে চাই, তাহলে হচ্ছে যে ডাইনামিক বাইন্ডিং হচ্ছে পলিমরফিজমে যেটা ফাংশন ওভারলোডিং কনসেপ্ট, সেটাই হচ্ছে ডাইনামিক বাইন্ডিং। কারণ যখন ফাংশনকে আমরা একটা মেইন বেস ক্লাসে যখন একটা ফাংশন ডিফাইন করছি, সেই ফাংশনটা যখন আমরা চাইল্ড ক্লাসে সাথে আমরা আবার কল করছি, তখন কিন্তু তাকে লোড করা হচ্ছে, দেখ সে কিন্তু জানছে না, মানে সেটা বাউন্ড থাকছে না। তার জন্য সেটা আমরা ডাইনামিক বাউন্ডিং বলছি, যে ইমিডিয়েট, সেটা ইনস্ট্যান্ট কিন্তু সেটা কী করছে, ভ্যারিয়েবলকে নিচ্ছে, মানে আর্গুমেন্টসকে নিচ্ছে। তাহলে এই ধরনেরকে আমরা বলি ডাইনামিক বাইন্ডিং বা লেট বাইন্ডিং। এবার আমরা কখন বাইন্ডিং করব, কোন কোন সময়তে করব। প্রথমত দেখো, এখানে বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা, কখন আমরা বাইন্ডিং করব। 1 নম্বর ডিজাইন টাইমে, যখন প্রোগ্রামিং ডিজাইন করব, অ্যালগোরিদম ফ্লো চার্ট বানাবো, তখন একটা। 2 নম্বর হচ্ছে ইমপ্লিমেন্টেশন টাইমেও বাইন্ডিং থাকছে। 3 নম্বর হচ্ছে কম্পাইল টাইমে, যখন সোর্স কোডটা মেশিন কোডে কনভার্ট হচ্ছে, তখন কম্পাইল টাইম। লিঙ্ক টাইম কখন হচ্ছে, যখন ফাংশনে যে প্রোগ্রামিংয়ে যে ফাংশনগুলো ইউজ করছি, মানে অবজেক্টগুলো, সেই অবজেক্টগুলোর সাথে যখন লাইব্রেরি ফাংশনে কানেক্ট হচ্ছে, সেটা হচ্ছে লিঙ্ক বাইন্ডিং। তারপরে লোড বাইন্ডিং কখন হচ্ছে, যখন সেই ফাংশন, যখন প্রোগ্রামটিকে আমরা কি করছি, মেমোরিতে লোড করছি এক্সিকিউশনের জন্য, তখন সেটা হচ্ছে লোড টাইম। আর রান টাইম কখন হচ্ছে, যখন সেই প্রোগ্রামটা রান করছে, তখন সেটা হচ্ছে রান টাইম। এই প্রত্যেকটা টাইমে কিন্তু বাইন্ডিং কিন্তু থাকছে প্রত্যেকটা স্টেজে। তোমাদের যদি এইরকম ছোট ছোট ভিডিও টিপস ভিডিও তোমাদের কাজে লাগে, কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।